আমরা সেই আসামিটা নয় তো ওইটা কোনটা ওই যে দর্শনেরটা উনি উনি এটা এটা আচ্ছা না 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 উপজেলাধীন বারেল্লা কামেল মাদ্রাসার পাশে উম্মে হাবিবা নামে একজন শিশুকে ধর্ষণ করে ধর্ষণের পর তার লাশকে রশি দিয়ে পলিথিন পেঁচিয়ে বেঁধে মাদ্রাসার ট্যাঙ্কিতে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করে লাশ সেখানে গুম করা হয়। পরবর্তী সময়ে আজকে এই উম্মে হাবিবার মা ফারবিন আক্তার বাদী হয়ে বুড়িচং উপথানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সেখানে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়। আসামিদের দেখানো মতে লাশ উদ্ধার করা হয় এবং যেই রশি এবং পলিথিন পেঁচিয়ে লাশ গুম করা হয়েছে বাথরুমের ট্যাঙ্কিতে, সেই রশি এবং লাশগুলো সেখান থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ তদন্ত করে চার্জশিট প্রদান করেছে, 2 জনকে আসামি করে চার্জশিট প্রদান করেছে। একজন শিশুর বিচারটি শিশু আদালতে চলছে, আর আরেকজন অ্যাডাল্ট হওয়াতে নবগঠিত শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তার বিচার কাজ চলে। সেখানে রাষ্ট্রপক্ষ সর্বমোট 17 জন সাক্ষী আদালতে উপস্থাপন করেছে। এই 17 জন সাক্ষী যে সাক্ষ্য প্রদান করেছে, সেই সাক্ষ্য প্রদানের ভিত্তিতে এবং আসামি পক্ষ আদালতে উপস্থিত থেকে সকল সাক্ষীকে জেরা করেছেন, আর্গুমেন্টে অংশগ্রহণ করেছেন এবং আজকে রায় বিজ্ঞ আদালত শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের মাননীয় জাজ বিচারক জনাব আব্দুল হান্নান আজকে যে 1 নম্বর আসামি ময়নাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহভাবে প্রমাণিত 9-1 যে অভিযোগটা ছিল, অর্থাৎ ধর্ষণের যে অভিযোগটা ছিল, সেই ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। আজকে আমি 6 বছর যাবত এই মামলাটা নিয়ে মেয়ের লাশটা কান্দে নিয়ে আমি ঘুরতেছি। ওরা মানুষ না, ওরা জানোয়ারের বাচ্চা, পশু। আমার মেয়েটা বড় ছিল, উম্মে হাবিবা আক্তার মেয়ে, 1-এ পড়তো। বারালা সাইসেল কামিল মাদ্রাসাত নিয়ে আমার মেয়েকে এসব করে। বারালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার মেয়ে পড়তো 1-এ। ওর আব্বু মোবাইল কার্ড আনার জন্য অসুস্থতা ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে ওর আব্বু মোবাইল কার্ড আনার জন্য বারালা বাজারে পাঠানোর পরে উনি আর আসে না, মোবাইলও টাকা আসে নাই। আমরা অনেক খোঁজাখুঁজি করতেছি। খোঁজাখুঁজির পরে আব্দুল কাইয়ুম বলতেছে উনি নাকি নিয়ে মাদ্রাসার ভিতরে টাঙ্কির ভিতরে বস্তাবন্দি ফালাই রাখছে। ওর বলা থেকে আমরা সবাই গেছি, যাইয়া গ্রামবাসী গিয়া পুলিশ আসছে, আইসে তদন্ত নিছে। আব্দুল কাইয়ুম বলছে ময়নাল হোসেনও নাকি এটার সাথে জড়িত ছিল। ওই নাকি সবকিছু আগ্রহ দিছে, সবকিছু করছে। ওরা জবানবন্দি দিছে, ওদের জবানবন্দিও আছে।